ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত এনেছে। ১১১ কিলোমিটার বেগের ঝোড়ো বাতাসে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকা। সবশেষ তথ্য পর্যন্ত ঝড়ে বরিশালে ৩ জন, ভোলায় ২ জন এবং খুলনা, সাতক্ষীরা, কুয়াকাটা এবং চট্টগ্রামে ১ জন করে মোট ৯ জন মারা গেছেন। রোববার রাত ৮টার দিকে মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল দিয়ে ধেয়ে আসে রেমাল। এতে উপকূলীয় এলাকায় ১১১ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। রেমালের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে ভোলার লালমোহন ও দৌলতখানে এক নারী ও এক শিশু মারা গেছে। বরিশালের রূপাতলী ও বাকেরগঞ্জে দেয়াল ধসে ও গাছ চাপায় মারা গেছেন আরও ৩ জন। কুয়াকাটায় জোয়ারের পানিতে মৃত্যু হয়েছে এক যুবকের। সাতক্ষীরার শ্যামনগরের গাবুড়া ইউনিয়নের রাতভর বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ভেঙে গেছে অনেক ঘরবাড়ি, গাছপালা। পানিতে ডুবে মারা গেছেন এক বৃদ্ধ। বিষখালী সন্ধ্যা, পায়রা, আন্ধারমানিক, গলাচিপা ও তেঁতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরগুনায় ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, তলিয়ে গেছে ২৭টি গ্রাম। সুন্দরবনের রেমালের তাণ্ডবে দুবলা, কটকা, কচিখালী ও হিরন পয়েন্ট এলাকা ৭ থেকে ৮ ফুট পানির নিচে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বনের গাছপালার। বাগেরহাটে সারারাত ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় অনেক গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। খুলনার বটিয়াঘাটায় গাছ চাপায় একজনের মৃত্যু হয়েছে। কয়রা এবং দাকব উপজেলার বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে ২৩টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে ১০০রও বেশি চিংড়ির ঘের। পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোনো কোনো জায়গায় পানির উচ্চতা ২ থেকে ২.৫ ফুট পর্যন্ত বেড়েছে। হাতিয়ায় টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নিঝুমদ্বীপ ইউনিয়ন প্লাবিত হয়েছে। নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১০ ফুট পানি বাড়ায় পানিবন্দী হয়ে পড়েছেন ৯ ওয়ার্ডের ৫০,০০০ মানুষ। সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপের চারপাশে সাগরের পানির উচ্চতা আগের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেড়েছে। দ্বীপ দুটিতে ভাঙন দেখা দিয়েছে। নিউজ ডেস্ক, বানু টিভি।